আসসালামু আলাইকুম। চ্যানেল অবজেক্টে আপনাদের স্বাগতম। শুরু করতে যাচ্ছি বেসিক কম্পিউটার বাংলা টিউটোরিয়াল পার্ট 12 অর্থাৎ 12তম পর্ব। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে ফাংশন কি কাকে বলে, আরো থাকছে আমাদের কম্পিউটারে F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো আছে সেগুলো কি কাজ করে। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের জানাচ্ছি যে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটি দুটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে শুধু ফাংশন কি এর কাজ বর্ণনা করা হয়েছে, আর দ্বিতীয় পর্বে উক্ত কাজসমূহ কিভাবে করে তা স্ক্রিন ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। অতএব শেষের অংশ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এখন মূল ভিডিও শুরু করা যাক। আমরা প্রথমে জানব ফাংশন কি কাকে বলে। কিবোর্ডের উপরের দিকে বাম পাশে অর্থাৎ ESC কি এর ডান পাশের F1 থেকে F12 পর্যন্ত 12টি কি অর্থাৎ F1 থেকে F12 পর্যন্ত এই কিগুলোকে ফাংশন কি বলে, চিত্রে দেখতে পাচ্ছেন। আমরা এবার জানব ফাংশন কি কি কাজ করে, অর্থাৎ ফাংশন কি এর বিস্তারিত আলোচনা আজকে আপনাদের সাথে করব, যেন ফাংশন কি ব্যবহার করতে গিয়ে আর কোনো সমস্যায় পড়তে না হয়। তাহলে চলুন প্রত্যেকটা ফাংশন কি এর আলাদা আলাদা ব্যবহার শিখে নিই। প্রথমে জানবো আমরা F1 এর ব্যবহার। F1 উইন্ডোজের নিজস্ব হেল্প কি। উইন্ডোজের সমস্যার সমাধানের জন্য সাহায্যের জন্য F1 চাপতে হয়। বেশিরভাগ সফটওয়্যারের ক্ষেত্রে এটি হেল্প বাটন হিসেবে কাজ করে। কম্পিউটারের যে কোনো প্রোগ্রামে যাওয়ার পর F1 এ চাপ দিলে ওই প্রোগ্রামের ব্যবহার সম্পর্কে বিস্তারিত হেল্প চলে আসে। তাই এই F1 বোতাম হেল্পকারী কি হিসেবে ব্যবহৃত হয়। এবার জানবো আমরা F2 এর ব্যবহার। এই কি ব্যবহার করে কোনো ফোল্ডার বা ফাইলের নাম পরিবর্তন অর্থাৎ রিনেম করা যায়। কোনো ফাইল বা ফোল্ডার নির্বাচন করে ওই ফাইল বা ফোল্ডারের নতুন নাম দিতে পারি, অর্থাৎ রিনেম করতে পারি। ALT প্লাস CTRL প্লাস F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা যায়। CTRL প্লাস F2 চেপে ওয়ার্ডের প্রিন্ট প্রিভিউ দেখা যায়। অনেক কিবোর্ডে FN বাটন থাকে, আবার অনেক কিবোর্ডে FN বাটন থাকে না। যে কিবোর্ডে FN বাটন আছে সেই কিবোর্ডে FN প্লাস F2 চেপে সাউন্ড কমানো যায়। আমরা এবার F3 এর ব্যবহার জানব। মাইক্রোসফট উইন্ডোজ সহ বিভিন্ন প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয় এই F3 প্রেস করলে। মাইক্রোসফট ওয়ার্ডের কোনো বাক্য সিলেক্ট করে শিফট প্লাস F3 তিনবার চাপ দিয়ে তিন ধরনের কমান্ড নেওয়া যায়। প্রথমবার চাপ দিলে সিলেক্টকৃত সব লেখা বড় হাতের হয়ে যায়, আবার দ্বিতীয়বার চাপ দিলে সব লেখা ছোট হাতের হয়ে যায়, এবং তৃতীয়বার চাপ দিলে প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের হয়ে যায়। F1 প্লাস F3 কমান্ড দিয়ে সাউন্ড বাড়ানো যায়। এবার জানবো F4 এর ব্যবহার। এই কি দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের লাস্ট অ্যাকশন পারফর্মড আবার পুনরায় রিপিট করা যায়। ALT প্লাস F4 চাপ দিয়ে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়, এবং CTRL প্লাস F4 চাপ দিলে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা যায়। উইন্ডোজ
এক্সপ্লোরার বা ইন্টারনেট এক্সপ্লোরারের ক্ষেত্রে এই বাটন অ্যাড্রেস বার খোলার কাজ করে। F5 এর ব্যবহার। মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি রিফ্রেশ করা হয় F5 চেপে। কঠিন রিফ্রেশের জন্য CTRL প্লাস F5 চাপতে হবে। F5 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে ফাইন্ড, রিপ্লেস, গো টু উইন্ডো খোলা যায়। পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করার জন্য এই বাটনটি ব্যবহার করা হয়ে থাকে। এবার জানবো F6 এর ব্যবহার। এই কি দিয়ে মাউস কার্সারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গা অর্থাৎ অ্যাড্রেস বারে মাউস কার্সার নিয়ে যাওয়া যায়। এমএস ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করার জন্য CTRL প্লাস শিফট প্লাস F6 চাপতে হয়। কিছু কিছু ল্যাপটপের ক্ষেত্রে এই বাটন দিয়ে ভলিউম কমানো যায়। F7 এর ব্যবহার। মাইক্রোসফট ওয়ার্ডের লেখার বানান ও ব্যাকরণে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে ঠিক করা হয় F7 কি চেপে। শিফট প্লাস F7 চেপে এমএস ওয়ার্ডের কোন নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা হয়। তাই টাইপিং এর ভুলগুলো সহজেই সংশোধন করা যায়। এছাড়া ফায়ারফক্সের ক্যারেট ব্রাউজিং চালু করতে পারেন। কিছু কিছু ল্যাপটপের ক্ষেত্রে F7 বাটন দিয়ে ভলিউম বাড়ানো যায়। F8 এর ব্যবহার। F8 আমরা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করি। যখন উইন্ডোজ সরাসরি ওপেন করতে অসুবিধা হয় তখন এই কি চেপে সেভ মোডে উইন্ডোজকে ওপেন করা যায়। সাধারণত উইন্ডোজ রিকভারি সিস্টেমে যেতে F8 কি ব্যবহার করা হয়। এবার জানবো F9 এর ব্যবহার। F9 দিয়ে মিডিয়া প্লেয়ারের ভলিউম বাড়ানো যায়। কিছু ল্যাপটপের ক্ষেত্রে F9 বাটন দিয়ে ব্রাইটনেস কমানো যায়। F10 এর ব্যবহার সম্পর্কে জানবো এখন। বায়োসের নতুন কোন সেটিং সেভ করার জন্য এই কি ব্যবহার করা হয়। শুধু F10 কি চেপে ইন্টারনেট ব্রাউজার বা যে কোনো খোলা উইন্ডোর মেনু বার নির্বাচন করা হয়। ব্রাউজার উইন্ডোর মেনু বার সিলেক্ট করা যায়। যে কোনো অ্যাক্টিভ উইন্ডোজের ক্ষেত্রে F10 বাটন দিয়ে মেনু বার খোলা হয়। শিফট প্লাস F10 চেপে সিলেক্টেড লেখা, অ্যাটাচ, লিংক, ছবির উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা যায় এই কি চেপে। কিছু কিছু ল্যাপটপের ক্ষেত্রে এই বাটন দিয়ে ব্রাইটনেস বাড়ানো যায়। এবার জানবো F11 এর ব্যবহার। F11 কি চেপে ইন্টারনেট ব্রাউজারের ফুল স্ক্রিন মোড অফ এবং অন করা হয়। শিফট প্লাস F11 চেপে মাইক্রোসফট এক্সেল এর নতুন ওয়ার্কশিট ওপেন করা যায়। মাইক্রোসফট এক্সেল ওপেন করে CTRL প্লাস F11 একবার চাপ দিলে একটি একটি নতুন মাইক্রো ওয়ার্কশিট ওপেন হবে। F12 এর ব্যবহার জানবো এখন এবং এই F12 ফাংশন কিবোর্ডের সর্বশেষ কি। মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো ফাইল সেভ করার জন্য কন্ট্রোল এস এর পরিবর্তে শিফট প্লাস F12 প্রেস করতে হয়। এমএস ওয়ার্ডে সেভ অ্যাজ উইন্ডো ওপেন করা যায় শুধুমাত্র F12 কি চেপে। মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো ফাইল ওপেন করার জন্য CTRL প্লাস F12 প্রেস করা হয়। CTRL প্লাস শিফট প্লাস F12 চেপে এমএস ওয়ার্ডের
অ্যাপ ফাইল প্রিন্ট করা হয়। এখন আমরা দ্বিতীয় পর্ব অর্থাৎ কিভাবে আমরা এই ফাংশন কি চেপে কাজ করব, আমরা এখন সেটা দেখব। আমরা এখন F1 থেকে শুরু করব। উইন্ডোজের নিজস্ব হেল্প কি F1, উইন্ডোজের সমস্যায় সাহায্যের জন্য F1 চাপতে হয়। কিভাবে হয়, আমরা ডকুমেন্টে উইন্ডোজে ডেস্কটপের ফাঁকা জায়গায় এরকম এসে আমরা যখন F1 কি চাপবো তখন উইন্ডোজের হেল্প নেওয়ার জন্য একটা ব্রাউজার খুলবে, আমরা সেখানে দেখতে পারবো। সরি, আমার ডেস্কটপটি একটু স্লো। ব্রাউজার ওপেন হচ্ছে। যেহেতু ডেস্কটপটি একটু স্লো আছে এর জন্য আপনাদের কাছে আমি একটু সময় চেয়ে নিচ্ছি। এমনকি আমার একটু গতিও কম আছে, মানে ইন্টারনেট স্পিড একটু কম আছে। যাক, আপনারা দেখতে পাবেন একটু ওপেন হচ্ছে, সে পর্যন্ত আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। দেখেন আসছে হাউ টু গেট হেল্প ইন উইন্ডোজ। এখান থেকে আমরা কি কি সাহায্য নেব, এটার একটা ব্রাউজার ওপেন হবে, এখান থেকে আমরা দেখে নিতে পারবো। আর আপনারা নিজেরাও দেখতে পারেন যে হাউ টু গেট হেল্প ইন উইন্ডোজ। এখান থেকে আমরা উইন্ডোজের বিভিন্ন ধরনের এখান থেকে আমরা সাহায্য নিতে পারি, মানে হেল্প নিতে পারি। এখান থেকে মাইক্রোসফট বিং খুলবে, এখান থেকে আমরা অনেক সমস্যার সমাধান এখান থেকে আমরা করতে পারবো, এখান থেকে নির্দেশনা নিয়ে। আমরা এটা দেখলাম, আমরা আরো দেখব। বেশিরভাগ সফটওয়্যারের ক্ষেত্রে এটি হেল্প বাটন হিসেবে কাজ করে। কম্পিউটারে যে কোনো প্রোগ্রামে যাওয়ার পর F1 চাপ দিলে ওই প্রোগ্রামের ব্যবহার সম্পর্কে বিস্তারিত হেল্প চলে আসবে। আমরা দেখি একটা এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড খুলে দেখি কিভাবে কাজ করে। আমরা মাইক্রোসফট অফিস মাইক্রোসফট ওয়ার্ড খুললাম, এখন আমরা F1 চাপবো। একটু কাজ করছে, দেখেন মাইক্রোসফট ওয়ার্ড খোলার পরে ওপেন হওয়ার পরে আমরা যখন F1 এ চাপ দিয়েছি তাৎক্ষণিকভাবে একটা হেল্প উইন্ডো আসছে। এখান থেকে আমরা মাইক্রোসফট অফিসে যদি কোনো সমস্যায় পড়ি এখান থেকে আমরা হেল্প নিতে পারবো। তো আমাদের F1 এর ব্যবহারটা জানলাম, আমরা এখন F2 এর ব্যবহার জানবো। প্রথমে আছে এই কি ব্যবহার করে কোনো ফোল্ডার বা ফাইলের নাম পরিবর্তন রিনেম করা যায়। কোনো ফাইল বা ফোল্ডার নির্বাচন করে ওই ফাইল বা ফোল্ডারের নতুন নাম আমরা দিতে পারি, অর্থাৎ রিনেম করতে পারি। তো আমরা একটা এই ফাইলটার উপরে সিলেক্ট করলাম, এই ফাইলটা কার্সর দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি আমরা F2 চাপি, F2 প্রেস করার পরে দেখেন এটা রিনেমের জন্য প্রস্তুত। আমরা এখনো
যে কোনো নাম দিলে আমরা এখানে দিতে পারবো। আমরা এখানে নাম পরিবর্তন করলাম। এটা কিন্তু আমরা F2 এর মাধ্যমে করেছি। F2 এর আরেকটা ব্যবহার হচ্ছে ALT প্লাস CTRL প্লাস F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা যায়। দেখি আমরা একটু চেষ্টা করে দেখি। ALT প্লাস CTRL প্লাস F2 ALT CTRL প্লাস F2 দেখেন ওপেন উইন্ডো মাইক্রোসফট ওয়ার্ডের ওপেন উইন্ডো চলে আসছে। আমরা এখান থেকে নতুন কোনো ফাইল আমরা ওপেন করতে পারবো। আরো পারবো আমরা CTRL প্লাস F2 চেপে ওয়ার্ডের প্রিন্ট প্রিভিউ দেখা যায়। আমরা আবার দেখি CTRL প্লাস F2 CTRL প্লাস F2 চাপার সাথে সাথে আমাদের প্রিন্ট প্রিভিউ চলে আসছে। আমরা এখানে আরো F2 এর আরেকটা ব্যবহার আছে FN প্লাস F2 চেপে সাউন্ড কমানো যায়। আমি দুঃখিত যে আমার কিবোর্ডে FN বাটনটি নেই, যে কারণে আপনাদের দেখাতে পারছি না। এখন আমরা জানবো F3 এর ব্যবহার। F3 যে কাজটা সেটা হচ্ছে F3 আমরা যদি চাপি সেক্ষেত্রে প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। সার্চ আমরা দেখি F3 আমরা চাপি, F3 চাপলাম, আমাদের ফাইন্ড একটা পপ আপ মেনু আসছে, এখান থেকে আমরা খুঁজতে পারবো। F3 এর একটা ব্যবহার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কোনো বাক্য সিলেক্ট করে শিফট প্লাস F3 তিনবার চাপ দিয়ে তিন ধরনের কমান্ড দেখা যায়। প্রথমবার চাপ দিলে সিলেক্টকৃত সব লেখা বড় হাতের হয়ে যায়, দ্বিতীয়বার চাপ দিলে সব লেখা ছোট হাতের হয়ে যায় এবং তৃতীয়বার চাপ দিলে প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের হয়ে যায়। আমরা দেখি, আমরা এটা সিলেক্ট করলাম এই লাইনটি। আমরা এখন শিফট প্লাস F3 চাপব, শিফট প্লাস F3 দেখেন প্রথমে একটা চাপ দিয়েছি, সেখানে সবগুলো লেটার এই সেন্টেন্সের সিলেক্টকৃত এই সেন্টেন্সে সবগুলো লেটার বড় হাতের হয়েছে। আমরা আবার চাপ দেই, দ্বিতীয় চাপে কি হলো, সবগুলো ছোট হাতের হয়েছে। আবারও আমরা চাপ যখন দেব তখন প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটি বড় হাতের হয়েছে। FN প্লাস আরেকটি কাজ হচ্ছে F3 এর FN প্লাস F3 কমান্ড দিয়ে সাউন্ড বাড়ানো হয়। দুঃখিত, FN বাটনটি আমার কিবোর্ডে নাই, অতএব আমি দেখাতেও পারছি না, এর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমরা এখন জানবো F4 এর ব্যবহার। এই কি দিয়ে ওয়ার্ডের লাস্ট অ্যাকশন পারফর্ম আবার পুনরায় রিপিট করা যায়। আমরা একটু দেখি, লাস্ট অ্যাকশন গুলো দেখব। আমরা ছোট হাতের করার পূর্বে আমাদের এগুলো বড় হাতের ছিল, তার পূর্বে ছোট হাতের, তার পূর্বে ছিল প্রথম মানে ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার প্রথম অক্ষরটি বড় হাতের। এভাবে এর আগে যতগুলো হয়েছে এগুলো রিপিট করে আমরা দেখতে পারবো। ALT প্লাস F4 চাপ দিলে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়। সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায় ALT প্লাস F4 চাপ দিলে। দেখি, আমি এটা একটু রাখলাম।
এখন আমরা চাপ দিব ALT প্লাস F4, ALT প্লাস F4। দেখেন আমার ওটা বন্ধ হয়ে গেল। আবার CTRL প্লাস F4 চাপ দিলে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা যায়। আমরা একটা উইন্ডো খুলি, আমরা একটা উইন্ডো খুলবো, একটা উইন্ডো খুলি। আমরা কি উইন্ডো খুলবো? যে কোনো একটা উইন্ডো খুলি। কন্ট্রোল প্যানেল খুললাম, খোলার পরে আমরা CTRL প্লাস F4 চাপ দেব। সরি, এটা উইন্ডো, সরাসরি উইন্ডো না, CTRL প্লাস F4। আমরা একটা উইন্ডো নিচ্ছি পার্সোনালাইজ থেকে, নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড এটাই নেই। এখন আমরা CTRL প্লাস F4 চাপ দিলাম, অফ হয়ে গেল। আচ্ছা, উইন্ডোজ এক্সপ্লোরার বা ইন্টারনেট এক্সপ্লোরারের ক্ষেত্রে এই বাটন অ্যাড্রেস বার খোলার কাজ করে। আমার কম্পিউটারে উইন্ডোজ এক্সপ্লোরার নাই, অতএব এটাও দেখাতে পাচ্ছি না। আমরা F5 এর কাজ দেখব। মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি রিফ্রেশ করা হয় F5 চেপে। কঠিন রিফ্রেশের জন্য CTRL প্লাস F5 চাপতে হবে। আমরা এখন F5 চেপে দেখি। দেখেন আমরা যখন F5 চাপছি এটা রিফ্রেশ হচ্ছে, এটা মাইক্রোসফট উইন্ডোজ রিফ্রেশ হচ্ছে। আমরা ইন্টারনেট ব্রাউজার গুলো দেখি রিফ্রেশ হয় কিনা। আমরা ইন্টারনেট ব্রাউজার খুললাম, এটা হ্যাঁ এটাই আমরা দেখি। আমার এই ওয়েবসাইটটি কিন্তু খুলে গেছে এবং এখন স্থির অবস্থায় আছে। আমরা এখন যদি F5 চাপি, সরি, আমরা F5 চাপার সাথে সাথে দেখেন এখানে দেখেন রিফ্রেশ হচ্ছে। আমরা আবার চাপ দিলাম, দেখেন রিফ্রেশ হচ্ছে। F5 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে ফাইন্ড রিপ্লেস গো টু উইন্ডো খোলা যায়। আমরা আবার মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকি। আমরা এখানে ঢোকার পরে আমরা যদি F5 চেপে দেই, F5 চাপলাম, দেখেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এর উইন্ডো খুলে গেছে। আমরা এখান থেকে ফাইন্ড, রিপ্লেস, গো টু এগুলো ব্যবহার করতে পারবো। আরেকটা F5 এর আরেকটা কাজ হচ্ছে পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু করার জন্য এবং বন্ধ করার জন্য এই বাটনটি ব্যবহার করা হয়ে থাকে। আমরা পাওয়ার পয়েন্টে যাই, একটা পাওয়ার পয়েন্ট আমি খুলি। আমরা যে পাওয়ার পয়েন্টে দেখেছি সে পাওয়ার পয়েন্টটা আমরা দেখি PPTX। একটা পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খুললাম, খোলার পরে আমরা F5 চেপে দিলাম, দেখেন শুরু হয়ে গেল পাওয়ার পয়েন্ট। আমরা এখন F6 এর ব্যবহার জানবো। এই কি দিয়ে মাউস কার্সারকে ওয়েব ব্রাউজারের ঠিকানায়
নিয়ে যাওয়া যায়, অর্থাৎ অ্যাড্রেস বারে নিয়ে যাওয়া যায়। আমরা এখন একটা ওয়েব ব্রাউজার খুলি। আমরা এখন দেখব কিভাবে ওয়েব ব্রাউজারে অ্যাড্রেস বারে মাউসের কার্সারকে নিয়ে যাওয়া যায় F6 এর মাধ্যমে। আমরা এখন F6 চেপে দেই। F6 প্রেস করা মাত্র কার্সারটি অ্যাড্রেস বারে কিন্তু চলে আসছে। দেখেন, আমি আবারও দেখাচ্ছি, চলে আসছে। F6 এর আরেকটা ব্যবহার হচ্ছে এমএস ওয়ার্ডের খোলা অন্য কোনো ডকুমেন্টটি সক্রিয় করার জন্য CTRL প্লাস শিফট প্লাস F6 চাপতে হয়। আমরা এখন দেখি, এখানে মাইক্রোসফট ওয়ার্ড একটি আছে, আমরা আরেকটা খুলে নেই। আমরা আরেকটা খুলি, আমরা এটা খুললাম। এটা খোলার পর একটা মিনিমাইজ করি। হ্যাঁ, এটা খুলে গেছে। আমরা এটা মিনিমাইজ করলাম। আমরা এখন CTRL প্লাস শিফট প্লাস F6 চাপবো। সরি, একটা খুলতে হবে। আমরা এটা খুললাম। এখন CTRL শিফট প্লাস F6, দেখেন এটা চাপা মাত্র আরেকটা ডকুমেন্ট খুলে গেল। আচ্ছা, F6 এর আরেকটা ব্যবহার হচ্ছে কিছু ল্যাপটপের ক্ষেত্রে এই বাটন দিয়ে ভলিউম কমানো যায়। আমি যেহেতু ডেস্কটপে কাজ করছি, অর্থাৎ এটা দেখাতে পারছি না, এখন আপনারা নিজেরা দেখে নিন। আমরা এখন জানবো F7 এর কাজ। মাইক্রোসফট ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণে কোনো ভুল ত্রুটি হলে ঠিক করা হয় F7 কি চেপে। আমরা এখন দেখব কথাটা সত্য কিনা। আমরা এখন যদি F7 কি চাপি, F7, দেখেন F7 কি চাপার পরে গ্রামারের একটা উইন্ডো খুলে গেছে। আমরা এখানে কি ভুল আছে সেটা আমরা এখান থেকে ঠিক করতে পারবো। আমরা এখানে ভুল দেখাচ্ছে, দেখেন দি, কারণ এখানে দি লেখাটা আছে, দি লেখা, যেহেতু দি শব্দটা একদম সেন্টেন্সের মাঝখানে আছে, সেখানে দি শব্দে প্রথম টি লেখাটা, অক্ষরটা স্মল লেটার হবে, কিন্তু এখানে বড় হাতের লেখা। এখানে দেখেন সেই ভুলটা ধরেছে, এখানে আমাকে সাজেশন করছে যে ছোট হাতের দি হবে। আমরা এখানে যদি চেঞ্জ করে দিই, আমরা এখানে দেখেন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমরা দেখলাম ব্যাকরণে কোনো ত্রুটি হলে ঠিক করা হয় F7 দিয়ে। F7 এর আরেকটি ব্যবহার হচ্ছে শিফট প্লাস F7 চেপে ওয়ার্ডের কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার জন্য অভিধান চালু করা হয়। তাই টাইপিং এর ভুলগুলো সহজে সংশোধন করা যায় শিফট প্লাস F7 চেপে। আমরা দেখি, শিফট প্লাস F7 চাপলাম, চাপার পরে দেখেন আরেকটা উইন্ডো খুলেছে অভিধানের। এখান থেকে আমরা অ্যাডজেক্টিভ গুলো কোনটা নেব, সঠিক যেটা আমরা সেটা এখান থেকে বাছাই করে নিতে পারবো। এছাড়া F7 এর আরেকটি কাজ হচ্ছে ফায়ারফক্সের ক্যারেট ব্রাউজিং চালু করা যায়। আমার ফায়ারফক্স আমার এই ডেস্কটপে নাই, অতএব দেখাতে পারছি না। F7 এর আরেকটি কাজ হচ্ছে কিছু ল্যাপটপের ক্ষেত্রে এই বাটন দিয়ে ভলিউম বাড়ানো যায়। আপনারা দেখতে পারেন, আমার যেহেতু ডেস্কটপ, এই কারণে আমি দেখাতে পারছি না এখন। আমরা এখন জানবো F8 এর কাজ। F8 আমরা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করি। যখন উইন্ডোজ সরাসরি ওপেন করতে অসুবিধা হয়, তখন এই কি চেপে সেট মোডে উইন্ডোজকে ওপেন করা যায়। এমনকি সাধারণত উইন্ডোজ রিকভারি সিস্টেমে যেতে F8 কি ব্যবহার করা হয়। যেহেতু আমার এটা
নর্মালি ওপেন হয়েছে, অথবা আমরা এটা দেখাতে পারছি না। F9 কি চেপে আমরা F9 এর ব্যবহার জানবো এখন। F9 কি চেপে করা 5.0 এর মেজারমেন্ট টুলবার ওপেন করা হয়। F9 কি দিয়ে মিডিয়া প্লেয়ারের ভলিউম বাড়ানো যায়, এবং কিছু কিছু ল্যাপটপের ক্ষেত্রে F9 বাটন দিয়ে ব্রাইটনেস কমানো যায়। আমি এখন আপনাদের F9 এর ব্যবহারটা দেখাতে পারছি না, এই কারণে F9 এর বাটনের সাথে আমার স্ক্রিন রেকর্ডের সাথে একটা সম্পর্ক আছে। এখন যদি F9 বাটন চেপে দেই, আমার স্ক্রিন রেকর্ডে সমস্যা হবে। স্ক্রিন রেকর্ডে এটা প্যাচ হয়ে যায়, মানে পুশ হয়ে যায়, একটু আবার রিচাম হবে, কিন্তু আপনাদের এটা দেখাতে পারবো না। অতএব আই এম সরি। আমরা এখন জানবো F10 এর ব্যবহার। F10 এ আমরা বায়োস সেটিং এ উইন্ডোজ দিতে গেলে, আমরা যখন উইন্ডোজ দেই তখন আমাদের বাইস সেটিং করতে হয়। আমরা এই বাইস সেটিং এ নতুন কোনো সেটিং সেট করার জন্য এই কি ব্যবহার করা হয়। এর আরেকটা ব্যবহার হচ্ছে হলো শুধু F10 কি চেপে ইন্টারনেট ব্রাউজার বা যে কোনো খোলা উইন্ডোর মেনু বার নির্বাচন করা যায়। আমরা এখন দেখি ইন্টারনেট ব্রাউজারে F10 করলাম। এখন F10 যদি আমরা প্রেস করি, সরি, F10 এর ব্যবহারটাও আপনাদের দেখাতে পারছি না, আপনারা দেখে নেবেন। এর আরেকটা ব্যবহার হচ্ছে হলো ব্রাউজারের উইন্ডোর মেনু বার সিলেক্ট করা যায়। যে কোনো অ্যাক্টিভ উইন্ডোজ ক্ষেত্রে F10 বাটন দিয়ে মেনু বার খোলা হয়। আরেকটা ব্যবহার হচ্ছে শিফট প্লাস F10 চেপে সিলেক্টেড লেখা অ্যাটাচ লিংক ছবির উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা যায় এই কি চেপে। আমরা এটা দেখাতে পারবো কারণ শিফট আছে, F10 এর পূর্বে একটু শিফট আছে, যে কারণে আমার এটা দেখাতে পারবো। আর কিছু ল্যাপটপের ক্ষেত্রে এই বাটন দিয়ে ব্রাইটনেস বাড়ানো যায়। আমরা এখন এই শিফট প্লাস F10 চেপে যে সিলেক্টেড লেখা কিংবা কোনো ছবির উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা যায় এটা চেপে, এটা আমরা আপনাদের দেখাচ্ছি। আমরা সাপোজ এটা যদি রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে একটা পপ আপ মেনু আসছে, এরকম পপ আপ মেনু আসবে যদি আমরা শিফট প্লাস F10 চাপি। শিফট প্লাস F10, দেখেন এই পপ আপ মেনু চলে আসছে, মানে মাউসের রাইট বাটনের কাজ করে। আমরা এখন জানবো F11 এর কাজ। F11 কি চেপে ইন্টারনেট ব্রাউজারের ফুল স্ক্রিন মোড অন অফ করা যায়, একটু দেখি। দেখেন F11 চেপে দিচ্ছি, প্রেস করছি, এটা ফুল স্ক্রিন হয়ে গেছে। আমরা যদি আবার F11 কি চেপে দেই, তাহলে আবার ফুল স্ক্রিন থেকে চলে আসছে। আর কিছু ল্যাপটপের ক্ষেত্রে এই বাটন দিয়ে ব্রাইটনেস বাড়ানো যায়। আচ্ছা, F11 আমরা শিফট প্লাস F11 চেপে মাইক্রোসফট এক্সেল এর নতুন ওয়ার্কশিট ওপেন করতে পারি। আমরা দেখি শিফট 11 চেপে আমরা একটা এক্সেল খুলি। সরি, আমরা যদি এখন শিফট প্লাস F11 চেপে দেই, দেখেন এখানে কিন্তু শিট 1 একটা আছে। আমরা এখন শিফট প্লাস F11 চাপিয়ে দিলাম, প্রেস করলাম, দেখেন আর একটা নতুন একটা শিট এখানে ক্রিয়েট হয়েছে। আমরা আরেকটা কাজ জানবো। আরেকটা কাজ হচ্ছে
মাইক্রোসফট এক্সেল ওপেন করে সিটিআরএল প্লাস F11 কি একবার চাপ দিলে একটা নতুন মাইক্রো ওয়ার্কশিট ওপেন হবে। আমরা এখন সিটিআরএল প্লাস F11 কি চেপে দেখব। সিটিআরএল প্লাস F11 দেখেন মাইক্রো একটা মাইক্রো উইন্ডো এখানে ওপেন হয়েছে। আমরা এখন সর্বশেষ কি ফাংশন কি F12 এর ব্যবহার জানব। মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো ফাইল সেভ করার জন্য কন্ট্রোল প্লাস এস এর পরিবর্তে শিফট প্লাস F12 প্রেস করা যায়। এটা আমরা কন্ট্রোল এস এর পরিবর্তে আমরা সেভ করার জন্য সিটিআরএল প্লাস এস আমরা প্রেস করি, এটার পরিবর্তে আমরা শিফট প্লাস F12 বাটন প্রেস করতে পারি। আরেকটা কাজ হচ্ছে এমএস ওয়ার্ডের সেভ অ্যাজ উইন্ডো ওপেন করা যায় এই কি চেপে, শুধুমাত্র F12 কি আমরা চেপে সেভ অ্যাজ উইন্ডো ওপেন করতে পারবো। আর মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ফাইল ওপেন করার জন্য সিটিআরএল প্লাস F12 বাটন প্রেস করতে পারি আমরা। আর আরেকটা কাজ হচ্ছে হলো সিটিআরএল প্লাস শিফট প্লাস F12 চেপে এমএস ওয়ার্ডের অ্যাপ ফাইল প্রিন্ট করতে পারি। আমরা এটা একটু দেখানোর চেষ্টা করব যদি এটার সাথে আমাদের স্ক্রিন রেকর্ডের কোনো সমস্যা যদি না থাকে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। সেটা দেখানোর আগে আমি একটা কথা বলে নিচ্ছি, এই যে ফাংশন কি এর যে আমাদের এই নোটপ্যাডটা, এটা যদি আপনাদের প্রয়োজন হয় এটা আমাদের ডেসক্রিপশন বক্সে এটা দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন, সমস্যা নাই। আমরা এখন দেখি F12 দিয়ে কাজ করতে পারি কিনা। এটা F12 দিয়ে যদি আমরা কাজ করতে না পারি, যেহেতু এটা স্ক্রিন রেকর্ডের সাথে সম্পর্ক, যদি অফ হয়ে যায় সেক্ষেত্রে আমি এখনই বিদায় নিচ্ছি, আর যদি দেখাতে পারি সেক্ষেত্রে দেখতে থাকুন। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ফাইল সেভ করার জন্য কন্ট্রোল প্লাস এস এর পরিবর্তে শিফট প্লাস F12 প্রেস করব। শিফট প্লাস F12 দেখেন শিফট প্লাস F12 আমি চেপে দিলাম, এক্ষেত্রে সেভ দ্য ফাইল মানে সেভ উইন্ডো চলে আসছে। আমরা এখান থেকে ফাইলটা সেভ করতে পারি। আরো আছে আরেকটা কাজ হচ্ছে এমএস ওয়ার্ডের সেভ অ্যাজ উইন্ডো ওপেন করা যায় এই কি চেপে। আমরা একটু পরে যাচ্ছি, এটা পরে দেখানোর চেষ্টা করব। মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ফাইল ওপেন করার জন্য সিটিআরএল প্লাস F12 প্রেস করা যায়। আমরা সিটিআরএল প্লাস F12 প্রেস করে দেখি, সিটিআরএল প্লাস F12 প্রেস করার পরে ওপেন উইন্ডো চলে আসছে। সিটিআরএল প্লাস শিফট প্লাস F12 চেপে এমএস ওয়ার্ডের ফাইল প্রিন্ট করা যায়। আমরা দেখি সিটিআরএল প্লাস শিফট প্লাস F12 আমরা প্রেস করলাম, প্রেস করার পরে দেখেন আমাদের প্রিন্ট মেনু চলে আসছে। এখন সর্বশেষ এমএস ওয়ার্ডে সেভ উইন্ডো ওপেন করা যায় এই কি চেপে, আমরা দেখি দেখেন F12 যখন আমি চেপে দিলাম প্রেস করলাম তখন সেভ অ্যাজ মেনু উইন্ডো
তো আজকের মতো ভিডিওটি এখনই শেষ করছি। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও থেকে যদি আপনার এক বিন্দু উপকার হয়ে থাকে তবে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।